আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা মজাদার আপনাদের ভাজির রেসিপি দেখাবো। তো চলুন কি কি ভাজি আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই তো আমি সব কেটে রেখেছি, এখন সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই তো আলু আর ফুলকপি, এই যে কিছুটা গাজর, একটা গাজর দিয়েছি, আর এখানে কয়েকটা সিম দিয়েছি আমি, তো বিসিওয়ালা সিম অবশ্যই। আর এই ভাজিটা তৈরি করলে খেতে অনেক দুর্দান্ত লাগে, অনেক স্বাদ হয় খেতে। তো আপনারা এভাবে একদিন ভাজি করে দেখবেন কেমন হয়। তো আমি তো ধুয়ে একদম চুলোয় দিয়ে দিয়েছি। তো এখানে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নেব। তো জাল করা হলে দেখুন, বেশির কারণে আমি এটা নেড়ে দিতে পারিনি একবারও। তো এখন একটু একটু করে কমলে আমি নাড়তে পারবো, নাড়ার জন্য আর কি সুবিধা হবে। এরকম ভরা থাকলে কিন্তু নাড়লেই পড়ে যেতে পারে, আর পড়ার সম্ভাবনাই বেশি। তার জন্য আমি নাড়তে পারিনি এতক্ষণ। তো এখন ইনশাল্লাহ কমে গেছে তরকারিটা, এখন আমি অবশ্যই পারবো। তো এই তো এখন আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি ঢেকে দিলাম। দেখুন কতটা কমিয়ে গেছে। আসলে তরকারি সবজি এরকমই কমে যায়, তার জন্য নাড়তে পরে সুবিধা হয়। আর আমি একা হাতে ক্যামেরা ধরেছি, আর একাই তো মনে করেন রান্না করি, যার জন্য আরও বেশি কষ্ট হয়। তাই তো। আর তরকারিটা দেখুন আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি, তাই এখন কুচুনের মাথা দিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্য বুঝে নেবেন। আর শীতকালীন সবজিতে যদি আপনি ধনেপাতা ইউজ করেন, অনেক খেতে দুর্দান্ত লাগে। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, হওয়ার পরে আমি বাটিতে নিয়ে দেখাবো। তো এইরকম ভাজি আপনারা ভাত, পোলাও কিংবা রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর যারা ডায়েট করেন তারা তো অবশ্যই খাবেন এরকম এক বাটি ভাজি। তো আলহামদুলিল্লাহ আমার তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে।